বিএনপি বড় দল, বিএনপি দায়িত্বশীল দল, বিএনপি অভিজ্ঞতা সম্পন্ন দল, বিএনপি ক্ষমতায় ছিল, বারবার ক্ষমতায় ছিল। কালকে যদি এদেশে ভোট হয়, নেতৃত্ব দিবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই ব্যাপারে কোনো সন্দেহ বাংলাদেশের মানুষ দেখে নাই। আপনারা যদি গত 15-16 বছরের রাজনীতিটা দেখেন, এই অপরাজনীতি যারা করেছে ফ্যাসিস্ট নেত্রী বেগম খালেদা জিয়াকে অপমান, অপদস্থ এবং মিথ্যা মামলা সাজা দিয়ে জেলখানায় তাকে দীর্ঘদিন কারাগারে অন্তরীণ রেখেছিল। সেখানে তিনি একটা স্যাঁতস্যাঁতে ঘরে ছিলেন এবং দীর্ঘদিন সেখানে থাকা অবস্থায় তিনি অসুস্থ হন। আমাদের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হন। অসুস্থ অবস্থায়ও তিনি দীর্ঘ আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন। কিছুদিন আগে তিনি দেশের বাইরে চিকিৎসাধীন ছিলেন। তিনি আজকে আমাদের মাঝে আছেন। তবে তিনি অসুস্থ এখন থাকলেও তার যথেষ্ট মনোবল আছে এবং সাহস আছে, আলহামদুলিল্লাহ। তার পরামর্শ এবং উপদেশ গ্রহণ করেই আগামী দিনে বাংলাদেশটাকে গড়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা ইতিমধ্যে দেশ গড়ার কাজে নেমে পড়েছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা আজকে দোয়ার আয়োজন করেছেন। আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মাদার অফ ডেমোক্রেসি। তিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। এখনো তার উপদেশ, তার পরামর্শে আমরা দেশ গড়ার কাজে নিয়োজিত। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মাধ্যমে সালাম পৌঁছিয়েছেন। এই বাংলাদেশে 5 তারিখের পর সংস্কার, বিচার, নির্বাচন সবকিছুর সঙ্গেই বৈঠক যেমন জড়িত, দেশের বাইরে যেমন বৈঠক গুরুত্বপূর্ণ ছিল, দেশের ভিতরেও বৈঠক গুরুত্বপূর্ণ ছিল। সেই বৈঠক কিন্তু তারেক রহমান থাকতে পারেন নাই। তারেক রহমান যদি দেশে থাকতেন তাহলে দেশেই তো তারেক রহমানের সঙ্গে বৈঠক। আমরা অপেক্ষা করছি তারেক রহমান আসবেন। বিএনপি বড় দল, বিএনপি দায়িত্বশীল দল, বিএনপি অভিজ্ঞতা সম্পন্ন দল, বিএনপি ক্ষমতায় ছিল, বারবার ক্ষমতায় ছিল। কালকে যদি এদেশে ভোট হয়, একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। আমরা তো দায়িত্ব নিয়ে কথাও বলতে পারি। সেই জনগণের সরকারের নেতৃত্ব দিবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই ব্যাপারে কোনো সন্দেহ বাংলাদেশের মানুষ দেখে নাই। তবে দেখেন, আমরা বলেছি এক ব্যক্তির শাসন, একদলীয় শাসন আমরা করতে চাই না। 2014-তে আমরা নির্বাচন দেখেছি, 2018-তে আমরা নির্বাচন দেখেছি। এক দলের নির্বাচন কি হতে পারে, এক ব্যক্তির শাসন কি হতে পারে? যার কারণে তারেক রহমান 2018-র পর থেকে আপনারা লক্ষ্য করেছেন 31 দফা ঘোষণা করেছেন যে আমরা এই দেশে কোনো সুযোগ পেল আমরা জাতীয় ঐক্যমত্য সরকার গঠন করব, সবাইকে নিয়ে। বিশেষ করে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন আমরা একসঙ্গে ছিলাম, তিনি তার উদারতার কথা বলেছেন, তিনি তার বৃহত্তর বাংলাদেশের রাজনীতির কথা বলেছেন, গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করা যায় এমন কথাগুলো বলেছেন। আগামী নির্বাচনে সেভাবে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ব, দেশে আমরা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সরকার গঠন করতে পারি ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে আহ্বান জানিয়ে আজকে যারা উপস্থিত হয়েছেন সংগ্রামী সালাম এবং অভিনন্দন জানিয়ে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করছি।